আহমদুল্লাহ রহমানীকে দেখতে গেছি, সবাই তো আপনারা চিনবেন না, এনারা চিনবেন। তা আহমদুল্লাহ রহমানীকে শেষ টাইমে দেখতে গেছি, খুব বড় মহাদ্দেশ, যাত্রাবাড়িতে পড়াতেন। তো বলছে, ওস্তাদজি কেমন আছেন? আমরা রাজশাহী থেকে এসেছি। কে তুমি, কে তুমি, কে তুমি? বলে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ। ও ওই আব্দুর রাজাক যে জাল জয়ীফ হাদিস লেখে, জাল জয়ীফ হাদিস লেখে? জি জি জি। হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? তো ওস্তাদজি আমাদের জন্য দোয়া করবেন। তো তোমরা দোয়াই তো তুলে দিয়েছো, কি দোয়া করবো, কি দোয়া করবো? আমি বলছি হেদায়েতের দোয়া করবেন। তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তোমাদের জন্য হেদায়েতের দোয়া করে, আল্লাহ তোমাদের হেদায়েত করুক, আল্লাহ তোমাদের হেদায়েত করুক। তো বলছি ঠিক আছে ওস্তাদজি, আপনি হেদায়েতের দোয়া করেন, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকে তাহলে আল্লাহ সেটা কি করে দেন, উনি সংশোধন করে দেন। মানে মিথ্যে নিয়ে যেতে চায় না, সত্য নিয়ে যেতে চাই, জাতিকে ফাঁকি দিয়ে যেতে চায় না, জাতির কাছে সত্য দিয়ে যেতে চাই, এতে দিয়ে কোনো সুবিধা ভোগ করতে চায়নি। সম্মানিত দিনী ভাই বোন, মেয়ের সাথে সদাচরণ, মহিলাদের সাথে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ের, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই 2 মেয়ের বাপ জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল জমা করেছেন আর বলেছেন, যারা ইয়াতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটি এভাবে ফাঁকা করেছেন, বোঝা যায়নি। আপনি যদি এতিমের লালন পালন করেন, টাকা দেন, 519 জনের অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে জামিয়া সালাফিয়ায়, 5000 ছেলে মেয়ের মধ্যে। তা আপনি যদি এতিমের লালন পালন করেন, তাহলে আপনি আর নবী জান্নাতে একসাথে থাকবেন, তখন কেমন বোঝা যায় না মনে হয়। আর কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে দেখাশোনা করে বিবাহ শাদী দিয়ে দিল, সে বাপ কেমন হবে জান্নাতে? মেয়ে আল্লাহ রাসূলের সাথে। তখন ফাঁকা আছে? ফাঁকা নাই। মেয়ে কি জিনিস মেয়ে তো বুঝে না, মেয়ে মনে করেছে সম অধিকার লাগবে। সম অধিকার দাবিতে কয়েক বছর এমন হয়েছিল যে বেশ কিছু মেয়ের বিবাহ বাদ পড়ে গেছে, ওদের এখন বয়স 40-50, ওই গ্রুপটা এখন ওভাবেই আছে বাংলাদেশ। মানে ও বলছে ইস্টাবলিশড হতে হবে। এটা ওকে কে শিখালো? এটা বাপে ভুল বুঝিয়েছে, মায়ে ভুল বুঝিয়েছে, খালা ভুল বুঝিয়েছে। আর মার, খালা আর দাদির পার্থক্য তোমাকে বলেছি। একটা যখন মেয়ে হয়েছে তখন মায়ে বলেছে, খালা বলেছে কি করবি বেটা, ডিপিএস স্কুল। তা আর একটা যখন মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি ভাই, কি করবি ভাই, একটা কিছু কর, চিন্তা ভাবনা কর। যখন 3টে মেয়ে হয়েছে তখন দাদি বলছে ভাই বউ তালাক দে, এ বউ চলবে না। এটা হলো দাদি, এটা হলো নানি। কারো স্বভাব ভালো নয়, কেউ শরীয়তকে মূল্যায়ন করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে, এবার লালন পালন দেখাচ্ছেন। 1 ফাআল্লামাহুন্না, মেয়ে 3টাকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো বাপ। সেই মেয়ে বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম দিয়ে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে পিতার, মধ্যে থাকবে মেয়েরা। আল্লাহকে বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এত শক্তভাবে বেঁকে যাওয়ার কিয়ামতের মাঠে কোনো জিনিস নাই। এই মেয়ে 3টে যেভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে, এত শক্ত মাধ্যম পৃথিবীতে কিয়ামতের মাঠে আর কোনো জিনিস হবে না। মেয়ের লালন পালন বাপে তো বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েদের জান্নাত সহজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 4টে। যদি কোনো সময় জেনা হয়ে যায়, এদিকে দিনী বোন শোনেন, যদি জেনা হয়ে যায় তাহলে আজ থেকে বন্ধ করে দেন, তওবা করেন, আজ থেকে বন্ধ করে দেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। 1 আজ থেকে বন্ধ করে দেন, বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকতে পাবেন। 2 3 অনাহ নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া,
কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিব। আপনি বন্ধ করেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কে? 1, আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসা প্রকাশ করে যে। 2, আল অদুদ, বেশি বেশি সন্তান দিতে পারে যে। 3, স্বামীকে বিপদ আপদে সান্ত্বনা দিতে পারে যে। 4, অল মুআসিয়াত, সমব্যথী যে। 4টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো মহিলা। 1, প্রেম বিনিময়ে স্বামীর সাথে ভালোভাবে চলে যে। 2, বেশি বেশি সন্তান দিতে পারে যে। 3, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যে। 1 মিনিট, সান্ত্বনা কি আব্দুর রাজাক সাহেব? দেখবেন, এদিকে দেখেন। এই ছেলে, এদিকে খেয়াল করো। আপনি আমার দিন বোন একটু খেয়াল করেন, স্বামীকে কিভাবে সান্ত্বনা দিবেন দেখাই। আল্লাহ নবী একদিন এসে বলছে না, খাদিজা 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 জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসি তলা নাফসি, আমার যে কি হয়, আমি মরে যাই নাকি, আমার যে কি হয়, আমি মরি নাকি, আমাকে কম্বল দিয়ে ধরো ধরো ধরো, এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন। তখন খাদিজা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। প্রথম কথা, কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। তারপর বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাইজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? 1, আপনি সদাচরণ করেন। 2, অসহায় মানুষের পাশে থাকেন। 3, অসহায় মানুষের প্রয়োজন খুঁজে বেড়ান। 4, মেহমানকে খাবার দেন। 5, বিপদগ্রস্তকে খুঁজে বেড়ান। অতএব আল্লাহ আপনাকে অপমান করবেন না। দেখেন, স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। তারপর বলছেন, চলেন আমার চাচার কাছ থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখেন, স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন। আর আপনার কথা বলি, দিনী বোন শোনেন, আপনার কথা বলি, স্বামী যদি এসে বলে, খুব বিপদ খালেদা, খুব বিপদ খালেদা, খুব বিপদ, কি হয়েছে কি হয়েছে, এই ঘটনা, তোমাকে তো যেতে নিষেধ করলাম, কতবার নিষেধ করলাম, তুমি যাও কেন, তুমি যাও কেন, তোমারই স্বভাব ভালো নয়, তোমাকে কতবার বললাম যায় না। দেখেন, বোঝা যায়, বোঝা গেল না মনে হয়? ওটা খাদিজা আর এটা আপনার স্ত্রী। কি বুঝে সান্ত্বনা? বলছে, তুই গেলি কেন, তোর তো স্বভাব খারাপ, তুই গেলি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের আলোচনার শেষ হাদিস, এই ছেলে থামো। যাওয়ার সময় ছেলেরা গেটে থাকবে। এটা কওমি মাদ্রাসা, যেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে ও পড়ায়, এখানে কোনো স্বার্থ নেই। দান এরকম জায়গাতেই করতে হবে। যাওয়ার সময় 10 টাকা থেকে 20 টাকা থেকে, সকাল থেকে কত হোটেলে কত কি করে খেলেন তার কোনো হিসাব নাই। তো যেহেতু এইটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার পথ, কাজে এখানে দান করতে হবে। ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে, মহিলাদের গেটে থাকবে, মেয়েরাও থাকতে পারে, ছেলেরাও থাকতে পারে। আপনি অবশ্যই খালি যাবেন না। আমার একটা কথা মনে রাখেন, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পানি করে জান্নাত পেতে পারে, কুকুরকে পানি পানি করে জান্নাত পেতে পারে, এরকম কওমি মাদ্রাসায় 10 টাকা দান করে আপনি জান্নাত পাবেন। এটা আপনি দৃঢ়তা রাখেন। আর দান করলেন যেটুকু, সেইটুকু আল্লাহ পূরণ করে দিবেন। প্রত্যেক দিন ফেরেশতা 2 জন নেমে আসে, একজন বলে, আল্লাহ যে যেটুকু করলো সেটুকু পূরণ করে দাও, আর যে যতটুকু করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। আপনি যাওয়ার সময় যদি 10 টাকা দিয়ে যান, 50 টাকা 500 টাকা দিয়ে যান, ওইটুকু পূরণ হবেই। আর যদি না দেন, ওইটুকু ক্ষতি হবেই, ওটা কাউকে বলা লাগবে না।
ওটা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছে। কাজে ভুল করবেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে বলছি সম্মানিত দিনী বোন, নবীরা জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, শহীদেরা জান্নাতে যাবে, ওইসব মহিলাও জান্নাতে যাবে যারা স্বামীর সাথে ভালো আচরণ করতে পারে, তারাও জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের 5 ওয়াক্ত সালাত আদায়ের জোরালো আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, কোরআন তেলাওয়াত করার অনুরোধ জানিয়ে, হালাল রুজির অনুরোধ জানিয়ে, মানুষের সাথে বাপ মায়ের সাথে সদাচরণ, স্ত্রীর সাথে সদাচরণের অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। প্রতিষ্ঠানের ছেলেরা রাস্তায় আছে, যারা পাশে আছেন তারা এখানে দিয়ে যাবেন। যারা রাস্তায় ছেলেরা আছে, আপনার কাছে যেন 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা ভারী না মনে হয়। যেটা আল্লাহ নবী বলেছেন সেটা হবেই, যেটা দিবেন সেটা পূর্ণ হবে, যেটা দিবেন না সেটা ক্ষতি হবে। ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। অতএব আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই প্রতিষ্ঠানে ভর্তি কখন আমি জানি না, জানুয়ারির প্রথম সপ্তাহে, আর জামিয়া সালাফে ভর্তি হলো জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি। ডিসেম্বরে ফর্ম হয় আর 1 জানুয়ারি ভর্তি হয়। বই পুস্তক তো গাড়িতে ছিল, গাড়ি তো চলে গেছে এতে ভোলা। ইসকন কি, এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে যে জানছো তো হিন্দুদের একটা মুসলমানের বিরুদ্ধে শক্ত সংস্থা। আব্দুল্লাহর বক্তব্যে দেওয়া আছে, আব্দুল্লাহর বক্তব্য তোমরা কাছে রাখো, বক্তব্য তোমাদের পথ সহজ হবে অনেক ইনশাআল্লাহ। কোন ইমাম যদি কারো অর্থ বা সম্পদ আত্মসাৎ করে, এই বিষয়টি মসজিদ কমিটি জানার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ হবে কি? এমন ইমামের পিছনে নামাজে কোনো সমস্যা নেই, তবে এমন ইমাম জাহান্নাম যেতে বাকি কি আছে, খালি মরতে বাকি আছে। আত্মসাতের অবস্থা খুব খারাপ। জামিয়া সালাফের সম্মেলনে জুমার খুতবায় ছিল আত্মসাতের বক্তব্য। বর্তমান মেয়েদের টিকটক, এটা তৃতীয় শ্রেণীর মহিলা যারা অশিক্ষিতা, অসভ্য, বন্য মেয়ে যারা, তারা এসব টিকটক নিয়ে ব্যস্ত থাকে। শিক্ষিতা মেয়ে কাজ করে না। আপনি আর আমি আর আপনার স্ত্রী ভুল বুঝেছেন, এই মেয়ে শিক্ষিতা নয়। যারা এই আচরণে টিকটকে যারা ব্যস্ত, তারা শিক্ষিতা মেয়ে নয়। মনে কষ্ট নিয়েন না, তাদেরকে আমি ইতর শ্রেণীর মহিলা মনে করি। আপনি বলে দিয়েন, আব্দুল রাজাক সাহেব বলে গেছেন তুমি ইতর শ্রেণীর মেয়ে, তারপরে কি বলে সেটা আমাকে জানায়। ধর্ম তো সহজ নয়, ধর্ম একটা নীতির নাম, ধর্ম একটা নীতির নাম। এমন খেলাতে যে মত্ত হবে যাতে শরীর চর্চা নেই, খালি বসে বসে চলে। আল্লাহ রাসূল বলেছেন, ও তার হাতকে শরীর রক্তে ডুবিয়ে দিবে। মাল্লাই বাবে না দেশি চৌসাত, ছক্কা, লুডু, তাবা, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, টিকটক, যত খেলা বসে বসে চলে, জন্ম নিয়েছে আরো নিবে, যেগুলোতে শরীর চর্চা নেই, এগুলো সব এমন হারাম যে আল্লাহ রাসূল খেললো মানে ও শরীর রক্তের মধ্যে হাতটা ডুবিয়ে দিল। একবার বলেছেন এভাবে, আর একবার বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করলো। ফাকাদ আসাল্লাহ রাসূলাহ। ভুলেও গেমস খেলায় লিপ্ত হবে না, ক্যারাম বোর্ড খেলবে না, কাজ করো, কোরআন তেলাওয়াত করো, ব্যবসা করো, বসে থাকো না, কারো পিছে পড়িও না, কারো পিছে পিছে দৌড়ায়ও না। ওর মতো ওকে চলতে দাও, তুমি তোমার মতো চলো, পড়াশোনা করো, বাকি টাইম না রুজি ইনকাম করো। কোনোদিন বুঝেছো আল্লাহ বলছেন জুমার দিনে দোকান বন্ধ করে জুমার সালাত আদায় করতে আসো, জুমার সালাত শেষ হয়ে গেলেই ফান্তাসের ফেলে আবার টাকা ইনকাম করো। কোনোদিন মসজিদে ঢোকার দোয়া হিসাব করেছেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, যা কিছু করছিলাম তোমার মসজিদে আসলাম, তোমার দয়ার দরজা একটু খুলে দাও, ইবাদত হয়ে গেলে চলে যাচ্ছি,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, টাকা পয়সা যা লাগবে তা দিয়ে দাও। এই যখন যাচ্ছি দোকানে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, তোমার কাছে টাকা পয়সার অনুগ্রহ চাচ্ছি, ব্যবস্থা চাচ্ছি, টাকা পয়সা যা আমার লাগবে তা দিয়ে দাও। মসজিদে বের হওয়ার সময় এটা বলি, ঢোকার সময়তে চাই দয়া, আর বের হওয়ার সময়তে চাই টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে মেয়ের লালন পালন, মানুষ করা, যা আমার দুনিয়াবী প্রয়োজন, বের হওয়ার সময় সেটা চেয়েছি। বোঝা গেল না কথা? মসজিদ থেকে বের হয়ে দোকান খুলতে হবে, জুমার দিন খুলবো না, এটা কথা ঠিক না, এ প্রথম হারাম। আবার আজ অমুক দিবস, কাল অমুক দিবস, এটা তার চেয়ে বেশি হারাম। উপার্জন, আল্লাহ বলছেন উপার্জন, দোকান বন্ধ করে আসো, জুমার সালাত শেষ হয়ে গেলে আবার দোকান খুলো, এটা কার আদেশ? আদেশ আল্লাহর। আর মসজিদে ঢুকি যখন তখন বলি যে দয়া করো, আর যখন বের হই তখন বলি যে টাকা পয়সা দাও। জাযাকুমুল্লাহ খাইর, শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু ছিল আরো?